আজকে সকাল সকাল ট্রেন ধরে চলে গেছিলাম পকেট পরোটা, আমাদের প্রিয় রাজুদার বিভৎস ভাইরাল। আর বিভৎস ভাইরাল মানে শিয়ালদা স্টেশন, আমাদের ঐতিহ্যপূর্ণ স্টেশনে গিয়ে। দাদা কোথায় এসছে আজকে? আজকে পরোটা খেতে এসেছি রাজুদার কাছে। 3টে পরোটা 30 টাকা, 3টে পরোটা 30 টাকা, তার সাথে ডিম, তার সাথে এই যে ডিম নিয়ে এসেছি ফ্রিতে। এই ডিম নিজে পয়সা দিয়ে কিনবো না ভাই, ডিম নিয়ে এসেছি ভাই। কিসের ডিম দাদা? হ্যাঁ কিসের ডিম? রাজহাঁসের ডিম, রাজহাঁসের ডিম। জিও। হ্যাঁ 3টে পরোটা 30 টাকা, 3টে পরোটা 30 টাকা। রাজামাল নাকি? রাজামাল রাজা 3টে পরোটা 30 টাকা খাবো এখন। 3টে পরোটা 30 টাকা, তার সাথে আপেল, তার সাথে ডিম। এই যে ডিম নিয়ে দূরে রাজুদাকে দেখা যাচ্ছে। চলো আমি রাজুদার কাছে এসেছি ইনভাইটেশন। রাজুদাকে ধন্যবাদ, রাজুদা আমার জন্য ওয়েট করছে। বাড়িতে না গিয়ে রাজুদা আমার জন্য পরোটা নিয়ে ওয়েট করছে। এটা থ্যাংক ইউ। গ্র্যাজুয়েট চলে আসবে, সবটা বাপ গ্র্যাজুয়েট চলে। খুব ভালো আছে দাদা, দেখা করার অনেক ইচ্ছা ছিল। এই যে বুকের মিল আমার জন্য ওয়েট করছি এতক্ষণ ধরে, সেটাই বলা ব্যাপার যে আমার জন্য মানুষটা ওয়েট করছে। অনেকক্ষণ আগে আমি শুনেছি ব্যবসা, সবাই বলছে চলে আমি না, আগে আমি বলেছি। আচ্ছা, আর এইটা আমার এক দাদা, যখন রাস্তায় যখন ছিলাম তখন এই দাদা আমার সঙ্গে ছিল, ঠিক আছে একদম। আর এই ভালোবাসার মানুষগুলোর জন্য গ্র্যাজুয়েট চ্যানেল যে তৈরি হয়েছে। এই ব্লগাররা যদি না থাকতো গ্র্যাজুয়েট চ্যানেল মুছে যেত। আর এই মানুষটা কিন্তু অনেক স্ট্রাগল করে, সিরিয়াস বলছি। এই মানুষটাকে নিয়ে কিছু বলো না। মানুষটা দেখো একদম মাটির মানুষ। আমি মাটি দেখো, মাটির সাথে তোর হয় মানুষটা। যাই হোক, আর এই মাটির মানুষের সাথে মানে দেখো কিছু তো যেগুলো পূর্ণ করেছিলাম আমি এই মানুষটা। তাই আজকের ডেটে আমাদের সোশ্যাল মিডিয়া এত নাম, গ্র্যাজুয়েট চ্যানেল নাম আছে, আজকে দাদা রিসেন্ট উঠেছে, দাদার নাম আছে, আরও কালিদি, মিষ্টি, নন্দিনী, এরা আমরা কোনো জায়গায় পূর্ণ করেছিলাম। তাই আজকে এই জায়গাটা প্ল্যাটফর্ম পেয়েছি, তাই না দাদা? তুমি বলেছো বাবা আমার কোনো আশীর্বাদ ছিল। তাহলে এই জীবনের ধন যৌবন সব থেকে, কিন্তু এই যে খ্যাতি, এই যে নাম, এই যশটা, ঠিক আছে, কিন্তু হয় না কিন্তু না, তাই না? রাজুদাকে আমি এখানে এসেছি আমার কাজে, আমি রাজুদার কাছে একবার এসেছিলাম পরোটা খেতে। তবে আমার সোনামার বার্থডে 22শে ডিসেম্বর, সেই ইনভিটেশন কার্ড দিয়ে এসেছি। চলো আমি আগে কার্ডটা দিয়ে নিই। জিও এখানে রাজুদার কাছে, এই রাজুদার কাছে আমি কার্ড দিতে এসেছি। আমার সোনামায়ের বার্থডে, যারা চেনে আমার সোনামাকে দেখেছে, সোনামা আমার মতনই। ব্যাগটা একটু জাস্ট একটু ধরে দাও। তো রাজুদা কেমন লাগছে এই যে ইনভিটেশন করতে এলো? নাম হচ্ছে দীক্ষা মজুমদার, 4র্থতম বার্থডে, শুভ জন্মদিন 22শে ডিসেম্বর। দাদা তোমার সব ফ্যামিলি নিয়ে সন্ধ্যাবেলা, কারণ সারাদিন তুমি এনজয় করে আসো। আর ওখানে সব ভাইরাল ব্যক্তিটা আসছে, আমি তো তুমিও আসবে। আমি পায়ে ব্যথা নিয়ে এসেছি, দেখো আমার পায়ে লিগামেন্ট, আমার এখানে চোট আছে, লিগামেন্ট অপারেশন করতে হতে পারে। তা আমি এখন সোনামার বার্থডের পর আমি ভাবছি কী করবো, তাই এই নিয়ে এসেছি। তুমি এইটুখানি বলবো, তোমার পায়েটা আমার মায়ের মায়ের কাছে যদি মাথায় হাত রেখে আশীর্বাদ করো, সে যেন মানুষের মতো মানুষ হয়। তুমি যেভাবে জনসেবা করছো সেভাবে যেন একটা জনসেবাও করতে পারে, মানে মানুষের কাছে। তুমি কি বলবে? দাদা আমাকে আগে থেকেই জানিয়েছিল যে দাদার মতন একজন সিনিয়র লোক, তার মেয়ের মানে আমাদেরও মামনির বার্থডে। কার্ডটা কেমন সবাইকে দেখি দাও। তোমাকে ফার্স্ট কার্ড দিলাম, কিন্তু আমি কিন্তু রাজুদাকে কিন্তু ফার্স্ট কার্ড দিলাম। এখন আসলেন অরুণদার কাছে। রাজুদা তোমার কেমন লাগছে? খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। আমার মনে হয় যে প্রথম মানে কেউ কার্ড দিয়ে গেল দাদা। হ্যাঁ, এতদিন ভাইরাল হওয়ার পর এই প্রথম কেউ কার্ড দিয়ে। আমি কার্ডটা এই কারণে সম্মান, দাদার নেমন্তণ আমি সম্বন্ধে গ্রহণ করলাম। আমি অবশ্যই চেষ্টা করব দাদার বাড়িতে যাওয়ার। তো আমাদের মামনির জন্মদিন 22 তারিখে, তোমরাও একটু আশীর্বাদ করো যেন মামনি আরও বড় হতে পারে, মানুষের মতো মানুষ হতে পারে। দাদা কার্ডটাকে ঢুকিয়ে দেবো? হ্যাঁ, তোমার ফুল ফ্যামিলি ইনভিটেশন রইল। হ্যাঁ অবশ্যই যাবো। আর দাদা আসছে, দাদা একটু মতন গাড়ি নিয়ে তুমি একটু আসো দাদা, কষ্ট করে, এটা আসা উচিত। কারণ আপনাদের পাশে যদি আমরা না থাকি আর কে থাকবে? আমরাই একা থাকবো। তো দাদার জন্মদিনের কার্ড আমি গ্রহণ করলাম। দাদার মেয়ের, আমাদের মামনির হচ্ছে দীক্ষা নাম, 4র্থ বর্ষে পড়লো এবার। তো আমি যাব, আমাকে দাদা যখন এত দূর এসে নেমন্তন্ন করেছে, আমি অবশ্যই যাব, অবশ্যই যাওয়ার চেষ্টা করব। কাঁচাপাড়া স্টেশনে নেমে আমি বলে দিই, আমার দোকান তো আছে স্মার্ট গ্র্যাজুয়েট স্টেশনে নেমে তুমি টোটোতে যে কোনো বলে স্মার্ট গ্র্যাজুয়েট, আমার গাড়ি থাকবে, আমার নিজের 4 হুইলার থাকবে, তোমাকে আমি রিসিভ করে নিয়ে আসবো। আমার ড্রাইভারও থাকবে, আমার রিসিভ করে নেবে, ঠিক আছে? আর দাদা তো যাবেই, দাদা যেই আলু লাগায় দাদা তো যাবে, তুমি নিশ্চিন্ত করো, দাদা যাবে। যদি না যায় দাদার আলু আমি তুলে নিয়ে আসবো, ঠিক আছে? চলো দাদা, আমাদের একটা থাম্বনেল দিয়ে হয়ে যাক।
কেউ একবার কালী পুজোয় এসেছিল, আমাকে পাইনি দাদা পকেট পাওয়াটা খাওয়ার জন্য, তো আমাকে ফোন করেছিল। না দাদা রাখা হয়নি, আমি মানে ভাবছি খেয়ে ধুয়ে আসবে, এত দেরি করে। আমি সত্যি কথা আমি খেয়ে আসিনি, অনেক সকালে বেরিয়েছি আমি। কিন্তু দাদা এসছে, আমি খুব খুশি হয়েছি। এরকম একটা জায়গায় দাদার সাথে মিট করবো ভাবতেও পারিনি। তো দাদাও তো খুব ব্যস্ত মানুষ, আরও অনেক জায়গায় যাবে, কাট দেবে। হ্যাঁ সবাই, তুমি একা মানুষ, সবাইকে দিতে হবে। অবশ্যই অবশ্যই, ঠিক আছে। তারা কিন্তু সামনাসামনি দেখি, এত তো দেখি সামনাসামনি তারা কি দেখো কতটা স্ট্রাগল করছে, দেখো কি অবস্থা। এই হাতে, এই হাতটা দেখো, এই হাতটা দেখো পড়া পড়ে গেছে ভাই, সিরিয়াস। দেখো হাতটা, আমরাও মানে যারা কষ্ট করে না দেখতে লাগে এরকম ভাই, যারা করে সেই জানে। আর এই সকালবেলা এই গেছি দেখানো দেখি তো হালকা হয়ে গেছে পুরো এক ডেস্ক থাকে, এক ডেস্ক এতগুলো ভাই। আমি যদি নিজেও যদি করি, মাথায় দুটো এই দাম আর এই নিয়ে চলা বিশাল কষ্ট। মিনিমাম তো এখান থেকে নাইরাকে মোটামুটি 1 কিলোমিটার কাছাকাছি আছে স্টেশন থেকে। ভাই একটা কন্ট্রোভার্সি সেলুট হয়ে যাক, ঠিক আছে, সেলুট। বে এলাকা থেকে এখানে এসে ব্যবসা করে দাদার পাশে। আমি একটু বলবো, যদি ভিডিও দেখে নেবো, আমারও যে স্টেশনের মতো অনেক রেস্ট্রিকশনের মতো আমার ব্যবসা করতাম, যদি দাদাকে পারো একটা ভালো প্ল্যাটফর্ম দাও, ছোট্ট প্ল্যাটফর্মে মানুষকে ভালো পরিষেবা দিচ্ছে, আমরা ভালো পরিষেবা দিই, ভালো খাবার দিচ্ছি, যেন ভালো খাবার খেতে পারি। এটা আমরা তো অনলাইন করছি না, মানুষ ভালোবেসে খেতে আসে। আমি একটু বলতে ওই যাবে, আন্তরিকতা ফেলতে পারে। গ্র্যাজুয়েট ছাড়া ক্যামেরা একরকম, ক্যামেরার বাইরে কিন্তু আরেক রকম ছিল। ঠিক আছে, ঠিক আছে দাদা, কিছু বলতে চাও দর্শককে? হ্যাঁ দাদা এসেছো, আমি খুব খুশি হয়েছি। অনেক দিনই চেনা জানা, যেহেতু সোশ্যাল মিডিয়ায় কে কাকে না চেনে, কিন্তু এই সামনাসামনি আমিও তোমাকে একটু দেখলাম, খুব ভালো লাগলো। যাই হোক, মিলে ভাই আজকে মোমেন্ট মোদি যেমন দিদিরা যেমন হ্যান্ডশেক করে, আমাদের এটা হ্যান্ডশেক হচ্ছে না, ক্যাপচার হয়ে জায়গাটা। আমি নিমন্ত্রণ আজকে ডিজিটাল যুগ, আমি ভাবছিলাম ডিজিটাল কাজ করা যায়, তাই তো আমার ইনভাইটেশনে দোকানে যে ডিজিটাল করি, কিন্তু এই জিনিসটা মানুষ ভুলে গেছে। এই প্রথাটা, এর মাধুর্যটা কিন্তু আলাদা, তাই তো দাদা? এর মাধুর্য কিন্তু ভুলে হবে না, এটা পুরনো মানে একটা মাধুর্য। তার জন্য আর এসে নিমন্ত্রণ করা এটা আলাদা একটা মাধুর্য। আমি কিন্তু ফোনে বলতে পারতাম ডিজিটাল, সবই ডিজিটাল হলে হয় না, কিন্তু আন্তরিকতা তাহলে হারিয়ে যাবে। তাহলে ফোনেই আমি বলে দিতাম দাদা আমি এখান থেকে মামুনিকে আশীর্বাদ করলাম, ফোনে সব কিছু হয় না। সামনাসামনি প্রেজেন্ট হয়েছে, যাদেরকে ইনভাইট করেছে, আমার যা সামর্থ্য অনুযায়ী আমি যথেষ্ট চেষ্টা করি যে আমার সোনামার বার্থডেটা ইনভাইটেশন ভালোভাবে করা। আমি চাই তোমরা আসো, এনজয়মেন্ট করো, ভালো খাওয়া দাওয়া করো, আর জমি আনন্দ করো। সবাই একসাথে ঘুরে গিয়ে আমার শরীরকে একসাথে মিলিয়ে করি সব বাড়ি। আমি যতজন ভাই রয়েছে সবাইকে আমি ইনভাইটেশন। চলো, ভিডিওটা ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, গ্র্যাজুয়েশন পেজটা আমাকে ফলো করো। আর পকেট দাদা পড়াটা এখন 1,37,000, ঠিক আছে। আমার পেজে একটা স্ট্রাইক রয়েছে, নতুন পেজ খোলার পরে সাথে সাথে আমার পেজটা ভালো গ্রোথ দিয়েছে তোমরা, আর একটু ভালোবাসো। থ্যাংক ইউ দাদা।